নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো নরম তুলতুলে নান পরোটা। একদমই বানানো সহজ, আর এটা আমি ইস্ট ছাড়াই বানাবো। আর যারা ইস্টের গন্ধ নিতে পারে না তারা এইভাবে নরম তুলতুলে নানটা বানিয়ে নিতে পারেন। এখানে একটা বোলের মধ্যে 1 চামচ চিনি দিলাম, হাফ বাটি টক দই দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে দইটা চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো কিন্তু একদমই সহজ। ফ্যাটানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো 1.5 বাটি ময়দা, আর দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, আর তার হাফ দিলাম বেকিং সোডা দিয়ে, আর রিফাইন অয়েল দিলাম 2 থেকে 4 চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তারপর জল ব্যবহার করব। মেখে নেওয়ার পর তারপর অল্প অল্প জল এখানে ব্যবহার করব, আর ডোটা একটু নরম করে মাখতে হবে। কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে দলে নিচ্ছি। এরকম নরম করে মাখতে হবে। আমি হাতে আরেকটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে দলে নেওয়ার পর এটা আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর চাপা খুলে দিয়েছি। ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার লেচি করে নেব। আমরা যেরকম লুচি খাই, যেরকম সাইজের লেচিটা কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিটা কাটবো। সব লেচি কেটে নেওয়ার পর এবার এক একটা করে তেল দিয়ে বেলবো। নান কিন্তু লুচির থেকে একটু মোটা করে বেলা হয়, সেইভাবে আমি বেলবো। আপনারা এর থেকেও কিন্তু একটু মোটা করে বেলে নিতে পারেন। হালকা হাতে ঘুরিয়ে আমি বেলে নিলাম। দেখুন একটু মোটা রেখেছি। এবার এটাকে তুলে নেব। আগে থেকেই কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু নানটা ভাজতে সময় লাগে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একটা আমার নান পরোটা ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। একইভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, নরম তুলতুলে হয় আর ভেতরটা অনেকটাই সফট হয়। সবগুলো ভেজে নেওয়ার পর একটা আমি মুড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। একটা আমি কেটে দেখাই। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আপনারা চিকেন কষা বা যে কোনো আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।